নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আমি নিয়ে এসেছি মুগ ডালের একটা স্টাফড চিলা। এটা না খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজেই এটা কিন্তু হয়ে যায়। সকালের ব্রেকফাস্ট বলো বা সন্ধেবেলায় বাচ্চাদের জন্য তো খুব সহজে বানানো হয়ে যায়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মোটামুটি 2 কাপের মতো মুগ ডালকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে নিয়েছিলাম। তারপরে দেখো, এই দিকে মোটামুটি এই চামচের 1 চামচের মতো আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি একই সময়ে। তো এই আতপ চালটা দিলে কি হয় না, একটু খাস্তা বেশ মুচমুচে হয় পুরো চিলাগুলো। তারপরে দেখো, এইগুলোকে ভিজে যাওয়ার পরে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেবো। তোমরা তো অনেক রকমভাবে নানা রকম চিলা খেয়ে থাকো, এই রকম একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, মুগ ডাল আর আতপ চাল সবটাই আমি একসাথে পেস্ট করে নেব। তার সাথে আমি কিছুটা আদা দিলাম, 2 কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এগুলো কিন্তু টেস্ট বাড়ানোর জন্য ভীষণ ভালো লাগে। তারপরে 1 মুঠো আমি ধনেপাতা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি কিন্তু পুরোটার বানাচ্ছি না, আমি অনেকটা ভিজিয়েছিলাম। তার মধ্যে কিছুটা আমি পেস্টটা নিয়ে নিলাম। এই পেস্টটাতেই মোটামুটি আমি 2 জনের জন্য বানিয়ে নেব। দেখো কিভাবে আমি বানাচ্ছি। এবার ওই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো আমি নুন দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকে কিন্তু একটু ভালো করে নেড়ে নেব। দেখো, ওইটা আমার ব্যাটারটা আমি ওইদিকে তৈরি করে রেখে দিলাম। এবার যে স্টাফটা দেবো বা পুরটা দেবো সেইটা দেখো, আমি কিছুটা পনির নিয়েছি একটা বাটির মধ্যে। পনিরটাকে দেখো হাত দিয়ে একটুখানি বেশ চটকে নিতে হবে। পনির ছাড়া তোমরা আলুও দিতে পারো এর মধ্যে, তো পনির থাকলে পনিরটা অতি অবশ্যই দিও, পনিরে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, কিছুটা পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি দেখো কিছুটা আমি কালা নমক দিয়ে দিলাম। ওইদিকে কিন্তু আমি সাদা নুনটা দিয়েছি, এইদিকে আমি কালো নমকটা দিয়ে দিলাম। কালো নমকটা দিলে কি হয়, এটার টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। কালো নমকটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আরও ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি এইদিকে একটা দেখো ফ্রাই প্যান চড়িয়ে, প্যানটা গরম হয়ে যাওয়ার পরে একটুখানি জল ছিটিয়ে দিলাম। তারপরে একটা টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে দেখো, খুবই সামান্য 2-3 ফোঁটার মতো তেল আমি দিয়ে দিলাম। তারপরে ব্রাশটা দিয়ে আমি পুরো প্যানটার মধ্যে আমি ওর তেলটা স্প্রেড করে দিলাম। তারপরে দেখো, এটা কিন্তু খুব সহজে মানে তোমার বিনা তেল বললেও কম হবে না, একদম বিনা তেলই জেনে নাও। এটা খালি একটুখানি প্রথমবারে একটুখানি আমি দিলাম। তারপরে দেখো, ওই যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা আমি এটার মধ্যে খুব ভালো করে চারদিকে হাতায় করে ধীরে ধীরে ছড়িয়ে দেবো। তারপরে দেখো, ওপরটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবার ভয় থাকে। এটা একটু সময় নিয়ে এইখানটা একটু করতে হবে। দেখো, ওপরটাতে আমি খুব ওই ব্রাশটাই একটুখানি তেল না দিয়ে, যে ব্রাশটা আমি প্রথমে ঘষেছি সেই ব্রাশটা দিয়ে আর একটুখানি ওপরটায় আমি ঘষে দিলাম। দেখো, ওপরটা আমার ধীরে ধীরে শুকিয়ে আসছে। এটা উপর দিকটা একদম শুকনো হয়ে যাবে, তারপরেই কিন্তু এটা খুব সহজে কিন্তু উল্টানো যাবে। দেখো, এই দিকটা আমার ওপরটা আমার শুকিয়ে গেছে। দেখো কি সহজে এটা ফট করে উল্টানো গেল। আর নিচের দিকটা একটুখানি আমি হালকা করে আবার ওইটা আমি ভেজে নেবো তলার দিকটা। তারপরে দেখো, এটার মধ্যে আমি উল্টে দিলাম। উল্টে দেবার পরে দেখো, ওই যে পনিরটা আমি বানিয়ে রেখেছি সেইটা আমি এটার ভেতরে দিয়ে দিলাম। পনিরটা এইভাবে দিলে কিন্তু বাচ্চারা তো পনির খেতে খুবই ভালোবাসে, আর এটা পেটও ভর্তি হয়ে যায়। সকালে জলখাবারে বলো বা বাচ্চারা বিকেলে খেলাধুলো করে এলে তাদের জন্য এটা একদম খুব ভালো খাবার। আর এটা ওয়েট লসের জন্য ভীষণভাবে ভালো। আর তোমরা যদি চাও তো পনিরের মধ্যে আরও অনেক রকম সবজি দিয়ে দিতে পারো।
দেখো একটা আমার হয়ে গেছে, আমি কি সুন্দরভাবে উল্টে নিলাম, উল্টে নিয়ে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে গরম করে তারপরে আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে দেখো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। তোমরা ছোট বড় নানা রকম সাইজের বানিয়ে নিতে পারো। আর এটা খেতে ভীষণভাবে টেস্ট লাগে, যেহেতু পনিরের স্টাফ দেওয়া আছে। দেখো একটা একটা করে আমি সমস্ত আমি দেখো কেটে একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা আমি বানিয়েছি ওইটা আমার ততক্ষণে হতে থাক। দেখো ভেতরটা কি সুন্দরভাবে, তারপরে দেখো এইদিকে ফিরে এসেছি, ফিরে দেখো দেখাচ্ছি উপর দিকটা শুকিয়ে গেছে। তারপরে আমি এটাকে আবার আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবার ওই যে ব্রাশটা ওইটাই একটুখানি হালকা করে ঘষে দিলাম। ঘষে দেওয়ার পরে দেখো উল্টে দিলাম, বারবার আমি এটাকে উল্টো পাল্টা করে তলার দিকটা একটুখানি সেঁকে নিচ্ছি। সেঁকে নেবার পরে আবার ওই যে পনিরের মশলাটা আমি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে পনির না থাকে তাহলে তোমরা যে কোনো আলুর সাথে যে কোনো সবজি দিয়েও বানিয়ে দিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে আমি বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আমি দুটো উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।